তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। ও তোর বাসরে ঘরে মরবে পতি হবি করে রাড়ি, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। ও তোর পায়ের জল মোর গায়ে পড়িল আমি দিলা গগ তাকু বাবা তাকু যত হরকু হিজিমে দর্শন পুঞ্জল মে দিলা গগ তাকু বাবা তাকু দিলা হিজিমে যত হরকু হিজুমে নোডা চাড়িরে দর্শন কু দিলা নিয়াল মে বুড়িরার আকাতে চালালিন আমার আঙ্গুর উঠাইলাম মারাং বুড়ু জিকা কাতে নৌয়া জীবিত হয় ভাই ভাই ইনতে কুইতি সিন্দুরি উঞ্জু খাই মারাং বুড়ু মেলি দাঙা পেশা পিলচু বুড়ি পিলচু হারাম থিরে মেসে নৌয়া দবুন। আমরা এই পট নিয়ে গ্রামে গ্রামে যাই এবং বাড়ি 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 সময় পর আমরা পট ছবি দেখাই। পরানি সাকাম চিতারা উদুরু কাতে বিচালি। এই যে পটচিত্র আমরা করি বা মরা ঘরকে যাই যাদের বাড়িতে মারা যায়, কিন্তু এটা আমাদের যুগ ধরে চলছে, যুগ ধরে আমরা পাইলাম কোথার থেকে এই চক্ষুদানের ব্যাপার নিয়ে চিত্রগুপ্তত্র। তো শাস্ত্র বেদে যখন আমরা চক্ষুদান করি তখন শাস্ত্র বেদে বেদ পুরাণে তো সেখানে উহাদের পূরণ হয়। আজি কোথায় রইল ঘর কোথায় রইল বাড়ি রে, আজি সোনার মতন যাইবা তেল কুপি গাদ রে নীল মন লুটিয়ে। আমাদের তখনের থেকে আমাদের চিত্রপট সৃষ্টি, আর তখনের থেকে আমরা গ্রামে গ্রামে ঘুরি। আর কোথায় রইল সোনার মতন যাই তেল কুপি গাদ রে নীল মন লুটিয়ে। তখন আমরা বয়স্ক পটুয়ারা এখানে 4-5 জন আমরা বেশি একই সঙ্গে যেতাম। যেমন আমি, দুঘুশ্যাম, জ্যোতি, অমর, হেমন্ত, এরকম আমরা 4-5 জন পটুয়া একসঙ্গে যেতাম। সকালবেলা উঠতাম, উঠে হেঁটে 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 অনেক দূর চলে যেতাম। প্রত্যেক বাড়ি বাড়ি এক ধার দিয়ে পটের গান করে যেতাম। এই পটের এটা কাঁধে করে নিতাম, কাঁধে করে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দেখাতাম। দেখার লোকে চাল পয়সা দিতাম। দুপুরবেলা খাবার কথা বলতাম, কী করো গো কর্তা বাবু ঘরে মন দিয়া, আর পটুয়া জন জাল করে খিদারও লাগিয়া। আজ চাটি ভাত খাওয়াতে বাবু না হবে কাতর, তোমাদের সুনাম গাই বাবু গ্রামেরই ভিতর। মানে বৌমা যদি একটু তেল দাও পটুয়াকে, উনি গা হাত দিয়ে ভাত খাবে, ভালো করে পট দেখাও। কদম্ব তো লাইকে রে মৃণী দিল শাম, গৃহকর্ম ছেড়ে রাধে উড়িল পুরাণ। জলকে জান গো রাধে ঘমটা টানিয়া, ঠামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া। সম্পকে ভাগনা নয় রে মামি যে তোরে আমি, আমার সঙ্গে ধামালি করিস না রে নীলা জোকা নাই। আমরা হচ্ছে বংশগত পটুয়া, বংশ পরম্পরম আমরা এই পটচিত্রগুলো আঁকি, আর তার সাথে সাথে গান। কিন্তু পটচিত্রর আগে আমাদের গান শিখতে হয়, আগে গান তারপরে পট। তো বাবার কাছ থেকে প্রথমে শিখেছিলাম, পরে আমি দুখুশ্যাম কাকার কাছ থেকে। বাবার নাম অমর চিত্রকর আর কাকা হচ্ছে দুখুশ্যাম চিত্রকর। ঘরে রমণী দেখে করো কেন হিয়া, ঘরে গিয়ে বলো বাবাকে বিয়েরও লাগিয়া। বিয়ে হতে গেছিলাম রাধে বিধি দিল বাধা, দেখে শুনে বিয়ে করবো যার নামটি রাধা। এই পট আগে আঁকা হতো কাগজের ওপর, পট্টবস্ত্র, পাটের বস্ত্রের ওপরে আগে পট তৈরি হতো কাপড়ের ওপর, সেটাকে এখন আমরা কাগজের মধ্যে করি। বীরভূমের বাঁকু পটুয়ার কথা না বললেই নয়। বাঁকু পটুয়ার বাবা ছিলেন ভূপতি পটুয়া, বাবারা তার 3 ভাই ছিলেন। বড় ভাই হচ্ছে শ্রীপতি,
মেজো ভাই হচ্ছে সতীশ আর ছোটো ভাই হচ্ছে ভূপতি। আমি অরুণ পটুয়া, বাকু পটুয়ার ছেলে। প্রজাগণে বলেন মনি শোনেন মহাশয়, শনিকে নিতে পারলে রথযাত্রা হয়। শনির চিন্তা মহাচিন্তা রথ সাজাইল, শনির দৃষ্টিতে রথ উড়িতে লাগিল। হাততালে একবার, হাততালে, জোর তাল দেবো, হাততালে। সব বসে যাও বাবু সোনারা, সব পটের গান হবে। আর মাগো নম 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 দুর্গা, মাগো নম নারায়ণী। আজ মাগো কৃপা কর দুঃখ হর, মহাগো বিপদুতারণী। আমাদের বীরভূমের পট অনেক রকমের, সময়ের কালে এক এক রকমের পট, যেমন বেহুলা লক্ষিন্দর, দুর্গার শঙ্খ পরা, নিমাই সন্ন্যাস, গরু পালন, মনসা মঙ্গল, কৃষ্ণলীলা, এই সমস্ত পটগুলো আমরা দাদুদের বাবাদের কাছ থেকে সময়ের যুগে যুগে পেয়ে এসেছি। আজ মাগো তেনার গর্ভে জন্ম নিল নিমাই গুণমণি। আজ মাগো সেদ মাছের ধারণ করে নিমাই গর্ভেতে মেশিল। 1 মাস 2 মাস 3 মাস হল, 5 মাসের পর মায়ের জানা জানি হল। 10 মাসে 10 দিনে পরিপূর্ণ হল, ফাগুন মাসে দোল পূর্ণিমায় জন্মগত হল। দায়ে রূপে বসমতি হস্ত পেতে নিল, সুবর্ণ চাকুতে নিমাই লাড়ি ছেদন হল। দিনে দিনে বাড়িয়ে নিমাই সচি মাতার কোলে, দিন খান করে পড়তে দিল পণ্ডিতে পাঠশালী। পররে পররে নিমাই পাল বলা শুনি। বেশিরভাগই পটুয়ারা আমরা পৌরাণিক গল্পটাকে বেশিরভাগই করি। যেমন রামায়ণ মহাভারতের যে গল্পগুলো করি সেগুলো যেমন সীতাহরণ, রাবণবধ, তারকাবধ, সাগর বন্ধন, আর ওই যেটা রামচন্দ্র জন্ম হলো দশরথ যেটা হরিণ শিকার করতে যে, হ্যাঁ যেটা সিন্ধুবধ আর কি। হ্যাঁ, মহাভারতে যেমন কৃষ্ণলীলা করি, কংসবধ করি, তারপরে নৌকবিলাস, তারপরে আমরা চণ্ডীমঙ্গল করি, চণ্ডীমঙ্গল বা মনসা মঙ্গল। 6 পুত্র খেলো তুই, 6 পুত্র খেয়ে 6 বধূ হইল রার তুই। জন্মে নাহি দিল বেনা কড়ার পুষ্প দান তুই, আছে রে কোলের পুত্র দুর্লভ লক্ষিন্দর তুই। আমরা ছবি আঁকি যমরাজা, কৃষ্ণলীলা, মহিরাবণ, সাঁওতাল পট এবং বিভিন্ন রকমের পট আমরা আঁকি। জালু মালু মাছ ধরতে গেল, জালু মালু জাল যখন ফেলছে, মা মনসা আমার একটি মাছ লাগে না, ঘুরে ঘুরে ফেলছি। শুনো দাদা জালু ভাই, কি বলছো ভাই মালু ভাই, জোড়া জালে মাছ না লাগে করি কি উপায় রে, শুনো দাদা জালু ভাই। হ্যাঁ, এই যে এই পটটা নিয়ে আমি গ্রামে যাই ভিক্ষা করার জন্য। এটা আদিবাসী পট। ইয়ার জন্ম থেকে বংশ বিস্তার থেকে একবারই সরকার মৃত্যু পর্যন্ত এটা সাঁওতাল ভাষায় গাইতে হয়। এইটা দুটো মত আছে, একটা কিন্তু হচ্ছে কারাম বিনতি, যেটা আমরা যেমন বলি হরিবোল, পালা কীর্তন, নগর কীর্তন, এরকম আছে না আমাদের, সেরকম মতও আছে। এই মতটা হচ্ছে গায়ের ফ্যান থেকে এখানে জন্ম হয়েছে মাঝিদের। স্বর্গে 2টা গায়ে ছিল, সেই গায়ে যখন পৃথিবীতে তখন ছিল না, পৃথিবীতে ছিল তখন জলাকার। সেই জলাকার মধ্যে গায়ে 2টো আসছিল জল খাওয়ার জন্য। তো সেটা কিসে আসছিল, ওই যে মাকড়াসি যে সুতা করে না, সেরকমভাবে একটা ভগবানের একটা সুতা রাখছিল। তো সেই জলাকার আসছিল জল খাওয়ার জন্যে, জল খাইতে খাইতে সেই ফ্যান ভাসে গেছিল 2টো। সেই ফ্যানটা যাই পর জমাট হইল জলের উপরেই, জমাট হওয়ার পর সেটা থেকে 2টা পোকা হইল। সেই পোকা থেকে হাঁস হইল 2টো, হাঁস আসেন চারে যেটা বলে, একটা পুরুষ হাঁস একটা মেয়ে হাঁস।
সেটার থেকেই জন্ম হয়েছে পিলঝড়া পিলঝড়ি রেজে নিয়ে। হেলিনা হেই কাতে ñalida বলছে পেলচা পেলচি কো হপনলিনা উন জুখাই মারাং বুরু মেললিদা বাংখো পেলচা পেলচি তো হপন তা বাংকানা নুকিনা ñutum do পিলচু বুড়ি পিলচু হারা উন জুখাই মারাং বুরু মনে মনে তাকে বুঝিলিদা তাইলে মানুষ মানমাদ জন্মই চিকা কাতে ধরতি তো মুরাকাবা উন জুখাই মারাং বুরু ইয়ার বুঝিলি সিংসা দম নাগরু সীতা সিমচুক টুকু কুবেনালিদা বেনা কাতে কুকুরলি। এই হাঁসের ছেলেটা যখন কাঁদছে স্থান পাচ্ছে না, যখন কাঁদছে তখন শিব বুড়াবু দেখতে পেল, হ্যাঁ বিচারে কাঁদছে কেন ভাই কী ব্যাপার, ওই তখন শিব বুড়াবু শিব ভালো না তার মা দুর্গা আসে পরে এখানে স্থান করে দেওয়ার জন্য ব্যবস্থা করলো, তখন দুটো গাছের দান করে দিল এখানে। আরে মাগো শিব পূজা করো, মাগো শিবের করো সেবা, আজ শিব যদি দিতে পারে ইন্দ্রপদে ধন্যে করি রাজা। ভাগ্য ছাল বিছে বসে আছে শিব দুর্গার পতি, ঘরে বামে বসে আছে চণ্ডিকা পার্বতী, বাম পাশে বসে দুর্গা কহিল বচন, এক বাক্য দিলে প্রভু দেবে তোলচন। শঙ্খ কিনে দাও গো ঠাকুর যাবো আমরা রাস, আমি তো ভিখারি মানুষ শঙ্খ কোথায় পাবো, শঙ্খ পড়বার সাথ থাকে তো যাও না পিতা মাতার ঘর, এই এখানে থাকো বুড়ো কুচনি মাতা খেয়ে, আমি চললাম পিতা মাতার বাড়ি কার্তিক গণেশ লইয়ে। আরও বীরভূমের পটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পটের ব্যাকগ্রাউন্ড দেখুন, গোটাটাই লাল থাকে। এই লালটা আমাদের রং খরচটা যাতে কম হয়, বীরভূমের লাল গিরিমাটি এটা, যার জন্য আমাদের রং খরচাটা কম হয়। রবির পুত্র যমরাজ যার যম নাম ধরে, আমাদের বীরভূমের পটে জগন্নাথ হচ্ছে আমাদের পটের লাস্টে, বীরভূমের ঘরানাটা থাকবেই, এটাই বীরভূমের পটের পরিচিতি। এছাড়াও বীরভূমের পটের পালার শেষে আমাদের জমপট ব্যবহার করা হয়। এই জমপটটাই হচ্ছে লোকশিক্ষার মূল। হ্যাঁ, যেমন ভালো কাজ ভালো কর্ম করলে তার ভালো ফল হয়, হ্যাঁ, খারাপ কিছু করলে তার এখানে জমালয়ে গিয়ে তাদের সাজা ভোগ করতে হয়। মানুষকে আসল বার্তাটা পৌঁছিয়ে দেওয়াই হচ্ছে পটুয়াদের লোকশিক্ষা। ভানারির চাল যেজন ভুল করে খাই, জমালয়ে গিয়ে তাকে ঢেকিতে পার দেয়। হীরামণি বেশ্যে ছিল যার গহক পাপের পাপী, জল দান ফল দান বস্ত্র দান অন্ন দান করে সোনার পুষ্প রথে চেপে স্বর্গে চলে গেলেন। জয় জগন্নাথ মহাপ্রভু শনিবার কাহিনী, ডাইনে বলরাম মাঝে সুভদ্রা ভগিনী। এই জগন্নাথ বলরাম পটে আমরা কেন শুরু করি, প্রথমটাই জগন্নাথ বলরাম আমাদের কুলদেবতা। কৃষ্ণলীলাতে এই যে দু ভাই আর এক বোন, সেটা কিন্তু যখন আমাদের উড়িষ্যায় ছিল আদিপুরুষ লোক, আদিপুরুষরা ওইখান থেকে যখন পট তৈরি হয়, তখন কিন্তু ওই আমাদের কুলদেবতা ইয়ারাই ছিল, সেই কুলদেবতাকে নিয়েই আমাদের অমৃত সমান ভাট ভিকারি আইলে দান দিয়ান করেছিল, শেষের কালে মৃত্যু হইল পুষ্পরতে যায়, যে জনে শুনে মরে খণ্ডে মহাপাপ, যে জনে গাহে মরে পুরে অভিলাষ, হরি হরি বল একবার বল চন্দন মুখে বল হরি বল। পট টাকার আর সেরকম ভক্তি নাই মানুষের, পট টাকা চলে গিয়েছে, এখন সব মোবাইলে ব্যস্ত। বাচ্চা ছেলেরা আগে যেমন পট দেখতো, পট জড়ো হতো, লোকজন আসতো, সেভাবে বাড়িতে মোবাইল পেয়ে এখন পট দেখতে আসে না। তবে আগে যেরকম ইনকাম হতো সেরকম ইনকাম এখন আর হয় না। সারাদিন ঘুরে ঘুরে ওই 10 কেজি কি 12 কেজি চাল করতে অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা ছবি আঁকি, গাছ গাছড়া পাতার রং দিয়ে আমরা ছবি আঁকি। এই যে আমাদের এটা কালি, আগে কালিতে আমি ড্রয়িং করি, কালিতে আমরা করি এই যে নম্ফ, যেটা বাড়িতে কেরাসিন দিয়ে আমরা নম্ফ জ্বালা হয়, সেই নম্ফটা থেকে ভূষা কালি দিয়ে ওটাকে আঠা দিয়ে আমরা মারিয়ে ওটাকে কালি করা হয়। ড্রয়িংটা করার পর আমরা কালারিং করি। এই যে এই পাথরটা গেরো পাথর যেটা বলে, এইসব রং আমাদের বাজারে কিনা রঙে আমাদের করিনি, আমরা নিজের হাতের তৈরি রং করা হয়। তারপর আবার এই যে সিম পাতা,
সেটাকে আমরা পাথর দিয়ে পুরো পিষার পর ওটাকে একটা নিংড়াটি ধরে একটা জল বেরানো হয়, যে রস বেলা আর কি, সে রসটাকে বের করানোর পর এইসব রং করা হয়। তারপরে এই যে আবার একটা রং রয়েছে গেরু, যেটা লাল গেরুটা, এই যে আমরা যেটা শরীরে লাগা হয়েছে মানুষের যে শরীরের রংটা দেওয়া হয়েছে সেটা এইসব পাথরের রং দেওয়া হয়। আবার রং রয়েছে এই যে সব, আবার রং রয়েছে এইসব, এই রংটা যেটা বটে এটাকে মেশাল করা হয়, মেশাল করার পরে এটা দেওয়া হয়। যেটা আমরা চুন খাই, তামুক দিয়ে চুন যেটা খাওয়া হয় সেইটুকুটা কিনা হয়, তারপরে ওটার সঙ্গে মেশাল করে, কালির সঙ্গে মেশাল করে এই শরীরটাকে এটাকে রংটা করা হয়। এটা হচ্ছে গেরু রং, গেরু পাথর বলে আর কি। এটাকে শিলে দিয়ে পরে ঘষানো হয়, ঘষে পরে তোলা হয়, তোলার পর এটাকে রংটাকে একটু বাবলা গাছে কিংবা নিম গাছের আঠা দেওয়ার পর 5-10 মিনিট পরে একটু ভিজতে দেওয়া হয়। আটাটাকে ভিজার পর সেটাকে মাড়িয়ে তৈরি করতে হয়। সেটাকে তৈরি করে পর আমাদের নিজের হাতে তুলি দিয়ে আমরা মাখানো হয়। আমাদের বাবা, দাদু, কাকা তারা সব ভেষজ কালারে যেমন তৈরি করতো, আমরাও তেমন সেই রকমই ভেষজ কালারেই কালারগুলো মানে পটচিত্রগুলো বানাই। এটা হচ্ছে কাঁচা হলুদ, এই কাঁচা হলুদ থেকে আমরা এই রংটা পাই। তো এইটা হচ্ছে আমাদের রং তৈরি করার মেশিন, তো আমরা এটা থেকেই রং তৈরি করি। আমরা প্রত্যেকটা কালার তৈরি করে আমরা মালার মধ্যে রাখি, এই মালার মধ্যে রাখি। তো আমি এটা একটু সাদা পেপারের মধ্যে একটু দেখাচ্ছি সেটা। যেমন এটা সিম পাতা, এটা সিম পাতার রস, এই সবুজটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে গাঁদা ফুলের রস। গাঁদা ফুলের ওই সামনের দিকটা আসে আর নিচের দিকটা আসে না, তো আমরা বটিতে করে কেটে নিয়ে শিলে থেতো করে ওর রসটাকে নিচড়ে বের করে নিই। এতেও কিন্তু বেলে রাখা মিক্সড করা আছে। আর এটা হচ্ছে ওই বিট, যে গোল গোল বিট হয়, এটা হচ্ছে বিটের রস। আর লালটা হচ্ছে লটকন, হ্যাঁ লটকন গাছের রস, খুব অদ্ভুত। ফুলটা হয় সাদা, ফলটা সবুজ, একদমই সবুজ মানে করলার মতো, আর ভেতরটা এরকম ডকডকে লাল। 3টা টাইমে রং পাওয়া যায়। যখন ওটা মানে ফেব্রুয়ারিতে হয় তখন খুব গাঢ় কালার হয়ে যায়, আর ওই অক্টোবর থেকে পাওয়া যায় একটা সিঁদুর মেটে মেটে মানে হালকা হালকা পলাশ রং আসবে, তারপরে একটা একদমই লাল কালার আসবে, তারপরে যখন একদম গাঢ় পেকে যাবে তখন এই কালারটা আসবে। এটা হচ্ছে অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুল থেকে আমরা এই নীল কাটাই। তারপরে আমরা চাল পুড়িয়ে কালো, চাল পোড়ানো কালিটাও আমরা কড়াতে চালটাকে ভেজে নিই, ভেজে গুঁড়ো করে জল আর বেলের আঠা দিয়ে আমরা এই কালারটাকে তৈরি করি। আর হচ্ছে আতপ চাল বেটে এই সাদাগুলো করি। এইটা হচ্ছে গহনার জন্য বানাই। তো আমরা এটাকে বেলের আঠা মিক্সড করি বলে আমরা এই সাদা মানে পেপারের মধ্যে কাজগুলো করতে পারি, আর খুব পাতলা হয়। আর এইটা হচ্ছে সেগুন গাছের রস, সেগুন গাছের কচি পাতা থেকে আমরা এই কালারটা পাই। আর আমাদের কালারগুলো এত পাতলা, এত সুন্দর যে পেপারে মানে হাত দিলে বোঝা যাবে না যে আমরা পেপারে হাত দিচ্ছি না কোনো একটা কালারের মধ্যে হাত দিচ্ছি, কোনো উঁচু নিচু নেই। তো আমরা সেই মতনই মানে বংশগত যেমন শিখেছি তাই মতনই আমরা ভেষজ কালারগুলো ব্যবহার করছি। এটা হচ্ছে রাধাকৃষ্ণ ছোট চৌকোপট। প্রথমে আমরা রঙগুলো এভাবে চাপিয়ে নিই, রঙগুলো করে নিই। রং ভরা হয়ে গেলে তারপর আমরা এই কালোর কাজটা শুরু করি আর কি, মানে এই কালোটা দিয়ে তারপর শেষ কাজটা হচ্ছে সাদা দিয়ে গয়নাগুলো করব। সাদা গয়না করার পরে তারপরে কাপড় লাগাবো, কাপড় চেটানোটা লাস্ট কাজ আর কি। আমার তো পরপর সব মেয়েগুলো, তো 3টে মেয়ের পরে আবার যখন মানে মা হবার টাইম হয়েছিল, তখন আমাদের এই গ্রামের একজন শিক্ষিত মেয়ে, সে বলেছিল তুই আল্ট্রাসোনোগ্রাফি কর, যাতে বুঝতে পারবি যে মেয়ে আছে না ছেলে আছে। যদি ছেলে হয় রেখে দিবি, যদি মেয়ে হয় তাহলে মেরে দিবি। তখন আমার খুব নেশা এলো যে আমি মেয়েদের উপরে কিছু করি, মানে মেয়ে পাচার, তারপরে বাল্য বিবাহ, আর হচ্ছে ভ্রূণ হত্যা মানে শিশুকন্যা হত্যা। তার সাথে সাথে যখন আমরা দেখি কোনো মানে কিছু একটা ঘটনা হচ্ছে,
বা একটা আভা পেয়েছি, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে, মানে কেউ বলেনি, আমাদের মাথার মধ্যে থেকেই বেরিয়ে আসে যে একটা নতুন কিছু করি। সুনামির সময় তাই করেছিলাম। সেই রকমই ভাবি যখন কোভিড এলো, কেউ বলেনি, নিজের থেকেই করেছিলাম। তো সে গানটা আমি নিজের সুর দিয়ে নিজে ওই কথাগুলোকে নিয়ে কোভিডটা করেছিলাম। শোনো শোনো হয়া গো দয়াল, তোমায় জানাবো কেমনে করোনা ভাইরাসের কথা শুনে বুক ফেটে যায় রে, তোমায় জানাবো কেমনে। ওটা বিশাল মানে বিভিন্ন মানে এতে ছড়িয়ে গেছে, মানে সারা পৃথিবী ছড়িয়েছে। তো একদিন মানে আমাকে খবর এলো, অনেক সাংবাদিকরাও এসেছিলো আমার কাছে, একদিন খবর এলো যে 6 কোটি মানুষ দেখেছে, 6 কোটি মানুষ ওই কোভিডের গানটা শুনেছে বা দেখেছে আর লাইক করেছে। নিজে বাঁচাও অন্যকে বাঁচাও, দেশকে বাঁচাও রে, তোমায় জানাবো কেমনে। এবার রামায়ণ মহাভারত ছেড়ে আমি বাংলা সামাজিক পটে কেন এলাম, যাতে সামাজিকগুলো আবার ঘটনা তুলে ধরতে পারি। যেমন বধূ নির্যাতন, যেমন হচ্ছে এই যে রাশিয়ার করেছি, যেমন জল দূষণ, যেমন পোলিও দূষণ, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এসব যারা আমি করেছি। তারপর সুনামি, তারপরে 9/11, এই প্লেনের যুদ্ধ যখন আরম্ভ হয় আমরা খবর কাগজ দেখি আমরা সেখান থেকে ছেলেমেয়েরা পড়েছে, আমি কিন্তু পড়তে জানি না সেটাকে আমি গল্পে রূপান্তর করে আমি পটের মধ্যে গান নিজে রচনা করেছি। ইউক্রেনের বিমান হানা আজব ঘটনা, জেলেনস্কি বলছে পুতিন এই কি তোমার ছলনা, এত বড় করলে ক্ষতি কি দেবতার সান্ত্বনা, ও গো ঈশ্বর তুমিও কিছু বলো না, ইউক্রেনের বিমান হানা আজব ঘটনা। আমরা এই যে সামাজিকগুলো বেশি আঁকি কেন, প্রোগ্রামগুলো আমরা পাই। যেমন সাক্ষরতার একটা হিড়ি গেল, সে সাক্ষরতার উপরে গানগুলো বাঁধাতে বললো বিডিও সাহেব, গান শুনে যে তোমরা রানী এক কাজ করো, আমরা তোমাদেরকে ব্লক থেকে কিছু প্রোগ্রাম দেবো, তাতে তোমরা পট বাঁধাও। তো সাক্ষরতার উপর গান করলাম, কিছু পঞ্চায়েতের এলাকা থেকে আমরা গানের অনুষ্ঠান পেলাম, কিছু টাকা পেলাম। সবাই মিলে হও গো সচেতন, ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। প্রচারমূলক পটের গানও আমরা তৈরি করি বা তার সঙ্গে ছবিও আঁকি। প্রচারমূলক যেমন স্যানিটারির ওপরে, তারপরে আপনার বিদ্যাসাগরের ওপরে করেছি, বীরভূমের পীঠস্থান যেগুলো, সেই সবগুলোকে নিয়ে বীরভূম সম্বন্ধে পটটাও লিখেছি। গানের কথা আশানন্দ চট্টরাজ মহাশয়ের। তো আমি বীরভূমের পটের গানটি শুরু করব। ও যেথায় বৈরাগীর আকাশের তলায়, ও তারা মন মাতাই বাউল সুরে, বাউল সুরে, দেশ বিদেশের মানুষ গোজাও এ বীরভূম ঘুরে, কেন্দ্র বিরল আর সেই নানুর কবি চণ্ডী দাসের ধাম, নলহাটে নলাটের সরি, তারা পিঠে বামা খেপার ধাম। কালীঘাট পটচিত্র হচ্ছে তখনকার সময়ের যা দৃশ্য, যা মানুষকে কটূক্তি করা, সেই সময়কে তুলে ধরা। আমি যেহেতু এখনকার সময়ের মানুষ, তাহলে আমি যদি সামান্য কিছু কাজ করতে পারি, যেটা হয়তো 50 বছর পরে মনে হবে যে না, বাংলার পরিবেশ হয়তো এরকমই ছিল। তো এইভাবেই কালীঘাট পটচিত্রকে নতুন করে একটুখানি ফিরে দেখার মতো করে তৈরি করা। এই কাজগুলো যে করছি, এটা দিল্লিতে একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। তো উনি হচ্ছে কর্নাট প্লেসকে আমাকে খুব ভালো করে দেখিয়েছিলেন যে তুমি কর্নাট প্লেস নিয়ে কিছু কাজ করো, তুমি কর্নাট প্লেসকে তোমার এক্সিবিশনের মধ্যে লাগাও।
সেখানে আমি দেখাচ্ছি ধুমিমেলা আর্ট গ্যালারির সামনের দিকে ওই হোসেন সাহেবের মিউরাল আছে, ঘোড়ার ছবি টবি আছে। এখানে আর্টিস্টদের আড্ডা চলছে। তখনকার সময়ে পান বিড়ি সিগারেটের দোকান, এখানে হোসেন সাহেব এখানে ছবি আঁকছেন, এরকম হিসাবে তুলে ধরা। মানে এর একটা 9টা সিরিজ আমি বানিয়েছি আর কি। এয়ারপোর্টে আমি কাজ করছি, বোম্বাই এয়ারপোর্টে কাজ করেছি, দিল্লি মেট্রোতে আমি কাজ করেছি, তারপরে কলকাতা এয়ারপোর্টেও আমার কাজ আছে, বেশ বড় কাজ আছে, 18 ফিট বাই 8 ফিটের। দুর্গাপুজোর সময় আমরা এই দুর্গ নিয়ে কাজ করি আর কি। যেমন দুর্গাপুজোর সেই দুর্গ, কমলা কামিনী, এইগুলো নিয়ে পুরো কাহিনী হয়, বা রামায়ণের হয়, কৃষ্ণলীলার উপরেও হয়, প্রত্যেকটা ঘটনা নিয়ে হয় আর কি। পুরো প্যান্ডেলটা ঘটনার উপরে কাজ হয়। আমি দুর্গাপুজোর কাজ নিজস্ব 11 সাল থেকে ধরে কাজ করছি। আমি বেশ কিছু নতুন পট বানিয়েছি। চেন্নাই তারা বুকস বলে একটা বই ওরা বানায়, তো ওরা আমাকে ডেকেছিল একটা নতুন গল্প দিয়ে। মার্টিন লুথার কিং যে জুনিয়র মার্টিন লুথার কিং যে আন্দোলন করেছিল সেইটা সম্পর্কে আমাকে একটা গল্প দিয়েছিল, সেটা নিয়ে একটা পট বানিয়েছি। এই গত বছর হংকং গেছিলাম, ওখানে একটা ওদের ওই মানে পরিবেশ দূষণ আর সোলার পাওয়ার এনার্জি এইসব নিয়ে একটা ওখানে গল্প দিয়েছিল, ওখানে একটা বানিয়েছি। আর আমাকে রিসেন্টলি একটা ইটালি থেকে একজন ভদ্রমহিলা এসেছিলেন, উনি আমাকে আমাদের এখানে গ্রামে একটা ওয়ার্কশপ হচ্ছিল, সেটা ওই মেদিনীপুর ইউনিভার্সিটি থেকে কিছু ছাত্রছাত্রীরা এসেছিলেন, তাদের সঙ্গে আমাদের একটা ওই কোলাবোরেশন হয়েছিল আর কি। তো সেখানে একটা নতুন গল্প আমাকে দিয়েছিল বানাতে। এটা হচ্ছে ওই ভাল্লুক আর শিয়ালের গল্প। চলো গো রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে, চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আমি কান ফুটিয়ে দিব রঙ্গিলা। পটচিত্র যেমন মাছের বিয়ের একটা গল্প আছে, যেটা আমরা গান করে শোনাই, যেমন এটা একটা রয়েছে, এটা একটা ছোটর মধ্যে রয়েছে। এটা যেমন কাঠের পেনদানির উপর, পেন স্ট্যান্ড বলে, এটা কাঠের উপর। এটা সেরামিকের কাপ, কফি খেতে পারে, চা খেতে পারে। এখন পটচিত্র সবাই নিতে পারে না, সেটার সাথে সাথে আমরা কিছু প্রোডাক্ট বানিয়েছি। যেমন প্রোডাক্ট আমাদের শাড়ি, ওড়না, টি শার্ট, সালোয়ার, বাজু, বিভিন্ন রকমের আমরাতে কাজ করি। যেমন এই একটা সামান্য একটা কেটলি, এটা একটা স্টে, এই কালারগুলো অয়েল পেন্টের। আর এই যে জামা কাপড়, শাড়ি বললাম, তো এগুলো আমাদের ফ্যাব্রিক কালার দিয়ে, এই কালারগুলোর দিয়ে এগুলো বানাই, যেটা জামা কাপড়ের রঙটা। আর যেটা এই কেটলি, হারকিন, এটা বানাই, এটা এই তেল রং দিয়ে। পটটা আগিয়ে নেওয়ার জন্য এখন শাড়ি, ওড়না, দোপাট্টা, কেটল, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেগুলোর মধ্যে আমরা কাজ করি, যাতে প্রোডাক্ট তো আর সবসময় থাকবে না, ওটা তো নষ্ট হবে, নষ্ট হওয়া মানে আবার কেনাকাটা হবে, আর আমাদের এটাও চলবে। তো আমরা অনলাইনেও বিক্রি করি, এখন তো অনলাইনে প্রায় হয়। এবার কেউ যদি দূরের কেউ নেয়, তখন আমরা কোরিয়ার করে পাঠিয়ে দিই। কিউআর কোড, আর এখন আবার ইয়ে হয়েছে, সে সোয়াইপ মেশিন আছে, সেগুলো নিয়ে যাওয়া হয়। সব জায়গায় যাওয়া হয় না, কিন্তু এখন কিউআর কোডে খুব ভালো হয়, ওটা ভালো সুবিধা আছে এখন, ওটা থেকেও আমরা পেমেন্ট করি। কারণ সবসময় তো এখন কেউ ক্যাশ নিয়ে বেরোয় না, তো তার জন্য ওটাতেও এখন ওটাতেই বেশি হয়। আর এটা নিয়ে আমি বোম্বে, দিল্লি, কলকাতা তো গেছি, এবং উপরন্ত আমি বাইরে এক্সিবিশনে গেছিলাম বাংলাদেশে। আমি ইটালি গিয়েছি 2011-তে গিয়েছি, তারপরে ফ্রান্স গিয়েছি 14-তে, 18-তে আমি ওয়াশিংটন ডিসি গিয়েছি, আর বাহারিন গিয়েছি 14-তে। তো আমি মিথসোনিয়ান ওয়াশিংটন ডিসি মল নিয়ে আমি পটচিত্র ছবি এঁকেছি এবং গানটাও করেছি। তো আমি একটু গান শোনাবো আপনাদের। প্রসিদ্ধ এই জায়গাটি ভাই, আমেরিকার গর্ভ গোতাই, ঐতিহাসিক শিক্ষাটি পাই, ঐতিহ্যের কারণ শোনো সর্বজন, ওয়াশিংটন মলের বিবরণ। এই পটচিত্রটা নিয়ে আমি কলকাতা, দিল্লি, বোম্বাই, বেশ কিছু জায়গা বিদেশে, যেমন আমি ইটালি গিয়েছি, সুইডেন, তারপরে লন্ডন, প্যারিস, জার্মান, হুইস্টন, বস্টন, ওয়াশিংটন, মানে বেশ কিছু জায়গা আমি মানে এই পটচিত্রটা নিয়ে কখনো গানের জন্য, কখনো শেখানোর জন্য, কখনো আমার রঙের বিষয়টা বোঝানোর জন্য, কখনো আবার বিক্রিরও জন্য। তো আমার মেয়েরাও গিয়েছে কলকাতা, দিল্লি, বোম্বাই ছাড়াও বিদেশে গিয়েছে। আর আমাদের পাড়ার মেয়েরাও বেশ কিছু মেয়েরা, তারাও এই পটচিত্র নিয়ে
একদম কলকাতা, দিল্লি, বোম্বাই ছাড়া বিদেশেও গিয়েছি। এই পটচিত্রটা নিয়েই মানে আমাদের পুরো সংসার, মানে বাচ্চা পড়ানো, স্কুলে পাঠানো, তার সাথে সাথে সংসার সামলানো, তার সাথে সাথে ছবিটা আঁকা। পটচিত্রটা আঁকা যেমন আমাদের নেশা পেশা, আর এটাই কিন্তু আমাদের সম্পত্তি। ছিল আদিবাসীদের গ্রাম জর্জ ওয়াশিংটনের তথ্যাবিধান, 57 বছর করে সংগ্রাম মলের উদ্ভাবন ও জনগণ। সত্যি কথা বলবো, পটুয়াদের একটুখানি অন্যরকম চোখে সবাই, আশেপাশে হিন্দু মুসলিম সবাই একটুখানি অন্যরকম চোখে দেখতেন, যে এরা পটচিত্র দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে যা কিছু রোজগার হয় সেইখান থেকেই এদের রোজগার চলে। হিন্দুরা ভাবতেন যে ওরা মুসলিম, ওরা হিন্দুদের কাজ করেন, আর মুসলিমরা ভাবতেন ওরা কিসের মুসলমান, ওরা যদি হিন্দুদের কাজ করে, এরকম। তারপরে যখন এই চিত্রতরু পক্ষ থেকে যখন এই পটমায়া মেলা শুরু হলো, যখন দেশ বিদেশ থেকে যখন লোকজন এসে দেখতে শুরু করলো, পটচিত্রকে বাহবা দিতে শুরু করলো, তখন আশেপাশের মানুষের মনে একটা ধারণা তৈরি হতে শুরু হলো যে সত্যিকারে এরা কী। তো মানুষের মনে প্রচুর একটা ভালো একটা চিন্তাভাবনা তৈরি হয়েছে পটমায়া মেলার ফলে। আর প্রচুর পটুয়া শিল্পীরা যারা একটু আধটু এদিক ওদিক কাজের মধ্যে ছড়িয়ে যেতেছিল, তারাও কিন্তু আবার ফিরে পটচিত্রতেই আসা শুরু করেছে। কেননা পটমায়া মেলাতে আমরা দেখেছি ছোটোখাটো পাখা, টি শার্ট, বিভিন্ন শো পিস এইসব বিক্রি হচ্ছে, যেগুলো গ্রামের মানুষরাও কিনছেন। চিত্রতে তো কাজকর্ম হচ্ছে, কিছু কিছু ট্রেনিংও হচ্ছে, কাজ চলছে, মোটামুটি কোনো অসুবিধা হয় না। রিসার্চ সেন্টার বানানো হয়েছে যাতে পটুয়ারা আরও থাকে, বাদ থেকে কেউ আসতে পারে, যে পটুয়ারা কাজ শিখতে পারে, বা আরও বিভিন্ন ট্যুরিজম আসবে, ঘুরতে আসবে, যাতে ছবি টাঙানো থাকলে দেখবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত লোকজন প্রচুর আসা যাওয়া করে প্রত্যেক দিন, এবং প্রতি শনি রবিবার আরও বেশি। সারা ভারতবর্ষ তো আসেই, সারা মানে দেশ বিদেশের লোকরাও আসে। তারপরে আমাদের বেশ কিছু কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে লোক এখন আসছে, এসে ওরা আমাদের সঙ্গে ওয়ার্কশপ করছে, কী করে রং বানায়, কী করে পটচিত্র হয়, সেগুলো নিয়ে চলছে। ইন্ডিয়া ট্যুরিজমের একটা মেলা হয়েছিল, তো আমাদের টালিগঞ্জের এক ম্যাডাম এসেছিলো, উনি আমার কাছে ওই রামায়ণ পটটা কিনেছিল 1,80,000-তে। সেইটা মান কি বাতে প্রধানমন্ত্রী আমার নাম করেছিল। তারপরে আমি আবার একটা অর্ডার পেয়েছি 3 লাখ টাকার, এটাও সম্পূর্ণ রামায়ণ, দশরথ রাজা থেকে সীতা পাতাল পর্যন্ত প্রবেশ আছে। আই বিয়ে হইল রামচন্দ্র গো হইলেন অধিবাস, পিতৃ সত্য পালিতে রাম যাই বনবাস, আগে চলে রামচন্দ্র পশ্চাতে জানকী, আবার তাহার পশ্চাতে চলে লক্ষণ ধান। কোভিডের সময় ব্যবসার দিক দিয়ে আমাদের খুব একদম স্লো চলছিল, তো কীভাবে সংসার চালিয়ে উঠবো সেটাও ভেবে পাচ্ছিলাম না। তো সে সময় অনলাইনে অনেক ওয়ার্কশপ করেছি, অনলাইনে বিজনেসও করেছি। তো এখন আমি ফেসবুকে এবং অনলাইনে পট বিক্রির এটাও উন্নত করে আমি আমার সংসারটাকে খুব ভালো করে আমি চালাতে পারছি। আমার ছেলেমেয়েরাও আস্তে আস্তে বড় হচ্ছে, ওদেরকে পড়াশোনা করাচ্ছি। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছেলে ক্লাস 10-এ পড়ে। এটা হচ্ছে একটা সত্যপীরের গল্প, আর ওখানে গুরুসদয় মিউজিয়ামে আমাদের একটা ওয়ার্কশপ চলছিল আর পুরনো পটগুলোকে পুনরায় উদ্ধার করার জন্য। কারণ আমরা অনেক পুরনো পট যেগুলো আছে সেগুলো আমরাও হয়তো জানি না, বা ভবিষ্যতে আমরাও হয়তো আমরা যদি না করে রাখি আমাদের ছেলেপুলেরা হয়তো আর জানতেও পারবে না। বাবাই উঠো রে সাহেব সত্য পীর, হাতে বাড়ি পায়ে খড়ম কম্বরে জিঞ্জির, বাবাই ওঠো রে সাহেব সত্য পীর, হাতে বাড়ি পায়ে খড়ম কম্বরে জিঞ্জির, বাবাই ওঠো রে। ডিঙ্গা ভাসাও সাগর সাথী রে, ডিঙ্গা ভাসাও সাগরে, ডিঙ্গা ভাসাও সাগর সাথী রে, ডিঙ্গা ভাসাও সাগরে, কুবেরি আকাশ রাঙ্গা হইল সাথী ঘুমায় না জাগরে, কুবেরি আকাশ
স্বামী বাঁচতে বেহুল্লা তবে গেল দেশে ভাষাও রে আগের পৃষ্ঠে নৌকা গুলি দিল উঠাইয়া ভাষাও রে অংশ বলি কেটে করে মা মনসার পূজা ভাষাও রে আগ ঢোল নিয়ে মায়ের পূজায় আরাম দিল ভাষাও রে এই বুদ্ধি মনসা পূজা সর্বঘরে হলো ভাষাও রে।